স্মার্ট মানুষ হতে 5টি বিষয় রপ্ত করুন। দামি পোশাক পরার চেয়েও পরিপাটি ও পরিচ্ছন্ন থাকা বেশি জরুরি। কারণ স্মার্টনেস প্রকাশ করতে চাইলে সবার আগে নিজেকে পরিপাটি ও পরিচ্ছন্ন হিসাবে উপস্থাপন করতে হবে। রেগে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। শান্ত থেকে পরিস্থিতি অনুকূলে নেওয়ার চেষ্টা করুন। মন খুলে প্রশংসা করুন, কৃপণতা করবেন না। এতে আপনার স্মার্টনেস ও উদারতা প্রকাশ পাবে। অন্যকে সাহায্য করার মানসিকতা তৈরি করুন। কেউ সাহায্য চাইলে তাকে যতটা সম্ভব সাহায্য করুন। এতে আপনার মানবিকতা প্রকাশ পাবে। অনলাইনে আপনার যতই পরিচিত বন্ধু থাকুক না কেন, পারিবারিক জীবনে আপনি কতটা সামাজিক বন্ধু হিসেবে আপনি কতটা মিশুক এটাই বলে দেয় আপনি আসলেই কতটা স্মার্ট। হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে অনেক তো স্মার্ট নিয়ে কথা বলেছি আপনাদের মাঝে, আর কথা বলতে বলতে ভুলে গিয়েছি আমি আজকে কি রান্না করব। তো ইতিমধ্যে আপনারা জেনেই গেছেন আমি কি রান্না করছি। আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি। আর রান্না করার জন্য আমি চিকেনটা ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। নিয়ে এই যে আমি রাইস কুকারে রান্না করব, তাই রাইস কুকারে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। নিয়ে আমি চিনি গুঁড়া পোলাও চালটা ভালোভাবে ভেজে নিয়েছি। এই মাংসর মধ্যে চালটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ রান্না করার জন্য। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি 5 মিনিট পর ফিরে এসে দেখি এই যে আমার পোলাওটা এইভাবে হয়েছে। এখন আমি কিছু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো যাই হোক, আমি শুরুতেই স্মার্ট নিয়ে কথা বলেছিলাম। স্মার্ট হতে গেলে বেশি কিছু লাগে না। পরিপাটি পরিচ্ছন্ন মানুষের সাথে ভালো উপস্থাপন করবেন, তাকেই বলা হয় স্মার্ট। কিন্তু এখন কাদেরকে স্মার্ট বলা হয় জানেন? যারা দামি দামি পোশাক পরবে আর পোশাকের আড়ালে যে কি থাকে থাক, আর কিছু বললাম না। তো অনেক কিছু বলে ফেলেছি। যদি ভুল ত্রুটি যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এই যে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।